দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, রহমতের মাস চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা। আল্লাহ, রমজানুল মুবারক রহমতের মাসের ওসিলা করে আল্লাহ জানি না কতটুকু তোমাকে খুশি করতে পেরেছি। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের রোজাগুলো তুমি কবুল করে নাও। শাওয়াল মাসের রোজাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে মুত্তাকির কাতারে দাঁড়ান করিয়ে দাও। আল্লাহ, তোমাকে ডাকার মতো দুনিয়ায় অনেক মানুষ আছে, কিন্তু আমার জন্য তুমি ছাড়া আর কেউ নাই। তোমাকে আমি যদি না ডাকি আমার কেউ নাই। তুমি যদি মাফ করে দাও তোমার কোনো লস হবে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আগুনের তেজ যদি এত তীব্র হয়, রোদের তেজ যদি এত তীব্র হয়, আল্লাহ কপাল পুড়ে যাচ্ছে। তুমি তোমার রহমতের বৃষ্টি আমাদের মাঝে বর্ষণ করে দাও। আমাদের ইবাদতে তুমি খুশি হয়ে যাও। জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। রক্ত গোশতের শরীর তুমি জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে দিও না। আল্লাহ, জান্নাতের বাসিন্দা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে। আবার তাদেরকে আযাবে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ, কত এতিম সন্তান তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, বাবা আমাকে তুমি আর আযাবে গ্রেফতার করে রেখো না। বাবা আমাকে তুমি মাফ করে দাও। আত্মীয় স্বজনের কবরে তুমি নিজগুলো ক্ষমা করে দাও। কবরটা তুমি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান বানিয়ে দাও। পাশে গোরস্থান, মসজিদের পাশে যে গোরস্থান আছে, আল্লাহ আমাদের এই মসজিদে তোমার এই ঘরের জন্য যে ব্যক্তিটা জমি দান করে দিল, তার আহাল বর্গ ওই জায়গায় শুয়ে আছে। আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ, তাকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মহল্লার, আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তুমি তাকে বাঁচাই দিয়েছো। তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, তার হায়াত ছিল বিদায় সে বেঁচে গেছে। মরে গেলে হয়তো আজকে এক সপ্তাহ হয়ে যেত। আল্লাহ, তাকে তুমি বাঁচাই দিছো। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আল্লাহ, তাকে তুমি হায়াত দারাজ করে দাও, রিজিক বাড়ায়া দাও, বালা মুসিবত দূর করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো। আল্লাহ, তার বাড়ির উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। স্ত্রী সন্তানদের উপর থেকে তুমি বালা মুসিবত দূর করে দাও। সুদ ঘুষ থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, পরিবার থেকে তুমি অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, যারা 1 টাকা 2 টাকা দিয়ে তাকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই সহযোগিতা তুমি কবুল করে নাও। কাল কিয়ামতে তুমি 1 টাকার বিনিময়ে তাদের লক্ষ কোটি গুণ সওয়াব তাদেরকে বৃদ্ধি করে দিও। রব্বুল আলামিন, সেই সাথে রব্বুল আলামিন আমাদের এতিমখানা মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছে, বিশেষ করে আমার জামাল চাচা, আল্লাহ মাদ্রাসার এতিম সন্তানদের জন্য কয়েক টুকরা জমি দান করলো। আল্লাহ, তার এই দানকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নিও। যতদিন ওই জমি থেকে কোরআন তেলাওয়াত হবে রে, ততদিন কবরের আযাব মাফ থাকবে। কোরআন তেলাওয়াতের সওয়াব সে আমলনামায় পৌঁছায়া যাবে। আল্লাহ, গোরস্থানের সাথে তার ভাই, বাবা, মা শুয়ে আছে। আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নিও। মাদ্রাসার বিল্ডিংটা যেন হয় তোমার গায়বে খাজানা থেকে তুমি সেটা পূরণ করে দিও। আল্লাহ, আমি হয়তো থাকবো না, আমার রিজিক হয়তো থাকবে না। এখানে আমরা যারা মাদ্রাসার জন্য দোয়া করছি, আমরা কেউ বেঁচে থাকবো না, কিন্তু আমরা চাই ইসলামের জন্য এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম
করার জন্য তুমি এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। বাংলার জমিনে তুমি তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দাও। যারা হক্কানি আলেম কারাবন্দী অবস্থায় আছে প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ইমানদার মুত্তাকির কাতারে দাঁড়ান করিয়ে দাও। আমাদের মসজিদটাকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من ازواجنا وذريتنا وقرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم واجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.